এসছে, অসুবিধাটা বলতেও কম ইচ্ছে হচ্ছে, কারণ আপনার কাছে ভালো বলার কিছু কিছু গল্প তৈরি হচ্ছে। এটাও ঠিক বলেছি তো? আপনার কিন্তু ভালো বলারও গল্প তৈরি হয়ে গেছে। তো এটাই হচ্ছে আসলে জীবনের কথা। তো সেই যে কাজটা আর কি, সেই ইন্ডিভিজুয়াল সেশনের জন্য আমরা যাব, যেখানে 5 দিন ওর অসুবিধে আমরা জানবো আপনাদের কাছ থেকে, এবং 48 ঘন্টা আমরা শিশুটাকে দেখবো। শিশু খালি দেখবো না, ফ্যামিলিকে আমরা দেখবো, ইন্টারাকশন দেখবো আপনাদের সাথে। সেই কাজটাই এগোনোর জন্য পারলে একবার নাম্বারটা দিয়ে দিচ্ছি, যারা কন্টিনিউ করবেন তারা সরাসরি অ্যাডমিশনের এই সেকশনের নাম কথা বলে নেবেন। আর স্বাভাবিকভাবেই এটার তো প্রাইস অনেক বেশি, এটা 7,250 টাকা, আর ইন্ডিয়ান টাকায় 4,500 টাকা ফিস। কিন্তু ইম্পর্টেন্ট এটা নয়, ইম্পর্টেন্ট যেটা তা হচ্ছে এটা মিনিমাম 6 মাস অথবা 1 বছরের অ্যাডমিশন হয়। সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে 6 মাসের এই টাকাটাই পে করতে হয়। হ্যাঁ, এটার কোনো আলাদা ইয়ে নেই। যদি ইন্ডিয়া থেকে পে করানোর সুযোগ থাকে তাহলে কিন্তু একটু ট্যাক্স ফ্যাক্সের ব্যাপারগুলো তো নেই, সেক্ষেত্রে ধরুন একটু কম হয় কারো যদি সোর্স থাকে। কিন্তু মনে রাখবেন এটার কিন্তু 6 মাসটা মিনিমাম, হ্যাঁ, তাছাড়া 1 বছর, কারণ যেহেতু 2 বছর 2.5 বছরের প্রোগ্রাম, অ্যাডমিশনটা একবারে হয় 1 বছর বা মিনিমাম 6 মাসের অ্যাডমিশন হয়। এটা ভেঙে ভেঙে বা কোনো কিছু, এটা কোনো উপায় নেই। কাজেই এটা অফিসে এটা রিকোয়েস্ট করে খুব একটা লাভ কিছু হবে না। আর এই যে লাল নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা সিনিয়র সেকশনের নাম্বার আর কি, মানে তিনি ইন্ডিভিজুয়াল সেকশনের অ্যাডমিশনটা এই ম্যাডাম দেখেন আর কি। ক্লিয়ার কথাটা? আমি আরেকবার বলে দিচ্ছি, যারা ইন্ডিভিজুয়াল সেশনে কন্টিনিউ করবেন তারা অ্যাসেসমেন্টটা এর মাঝে করে নেবো আমরা এই 5th সেশন শুরুর আগেই। তাহলে আমাদের শিশুটিকে জানলে সুবিধা হবে, এবং যারা কন্টিনিউ করবেন তারা তখন ইন্ডিভিজুয়াল সেশনের স্ট্র্যাটেজিটাই ফলো করবেন, সেটা মাথায় রেখে এগোতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, কারা আসবেন ব্যাপারটা এরকম নয়, কিন্তু আগেও বলেছি আমরা, বিষয়টা এরকম ভাববেন না যে টাকা দিলে শিশু ভালো হয়ে যায়, একদম এই কনসেপ্ট রাখবেন না। প্রথম কথা, আপনাকে খেয়াল করতে হবে যারা আগে অন্য কোথাও করেছেন, তাদের যদি কারো কাছে মনে হয় যে আগের যে জায়গাটায় আমরা করতাম সেই জায়গাটায় শিশুর এই সেকশন গুলো এগিয়েছে ভালো, এই কাজটা ভালো হচ্ছে, তাহলে অবশ্যই সেখানে কাজটা করবেন। কারণ একটা জায়গায় যদি শিশু সেট হয়ে থাকে, সেই জায়গাটা তাকে হেল্প করে, তাহলে সেখান থেকে শিশুটিকে নড়াবেন না। আপনাদের এখান থেকে কি কি লার্নিং, সেটা আমরা লাস্টের দিনে আবার একটা কোটা টাকা এক জায়গায় করে দেব, যেটা জেনে আপনি মাথায় রেখে এগোবেন। প্রথম কথা, বাবা মা দুজনে কাজ করব। দ্বিতীয় কথা, বাবা মাকে ছেড়ে চলে যাব না, যে মারি কাজটা সেটা নয়। তৃতীয় কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, পৃথিবীর কোনো প্রফেশনাল আপনার শিশুকে ভালো করতে পারবে না আপনার সাহায্য ছাড়া। আপনাদের সাহায্য খুব কম, প্রফেশনাল আপনাকে শুধু পথ দেখাতে পারে যে এরকম করে কাজটা করা যেতে পারে। কিন্তু যেহেতু সারাক্ষণের ইন্টারাকশন বাবা মার সাথেই হয়, 15 ঘন্টা মার সাথে ইন্টারাকশন, বাবার সাথে 7-8 ঘন্টা, সেই জন্য ইন্টারাকশন শিশুর কাছে ইন্টারভেনশন, চিকিৎসাটাই আপনার ইন্টারাকশন। আপনি প্রতি মুহূর্তে কি করছেন, আপনি রেগে আছেন, আপনি বিরক্ত, আপনি প্রেম করছেন, আপনি রাগ করছেন, মানে সে কিন্তু সেটাকে কপি করে ফেলবে অনেক বেশি। জাস্ট লাইক একটা উদাহরণ ধরুন, শিশু জল ফেলে দিয়েছে, আপনি বলছেন বাবু জল ফেলতে হয় না, তাহলে দুটো জিনিস, এই জল ফেলতে হয় না যে মেসেজটা, সেটা সে কতটুকু নেবে, এবং আপনার যে জল ফেলতে হয় না বলার যে ভাব, সেটা সে কপি করবে কতটা। স্কেলটা যদি 100 হয়, এটা একটা হাইপোথিসিস, আপনি যা কিছু বলছেন তার শেখে মাত্র 15%, আর আপনি যা কিছু করছেন তার শেখেন 85%। মনে থাকবে। অর্থাৎ জল ফেলতে হয় না, এই যে আপনার অ্যাটিটিউড, সেটা কিন্তু আপনার শিশু কপি করে ফেলবে 85%। কাজে সারাদিন আপনি কি বলছেন, বাবু এটা করো, বাবু এটা করো, বাবু এটা করো, বাবু পড়ো, বাবু পড়ো, বাবু পড়ো, আপনার যদি মনে হয় আপনার শিশুকে আপনি দারুণ কিছু বানাবেন পড়াশোনা, তাহলে আজ থেকে নিজে বই নিয়ে বসুন। এর চেয়ে সহজ কোনো স্ট্র্যাটেজি হয় না। আর আপনি যেই যেই কাজগুলো তাকে করতে বারণ করেন, বা যেগুলো আপনি কোনোদিন বলেননি, শিশু সেই সেই কাজ আপনার সামনে এসে করতে চায়। হাত তুলবেন।
কাজে স্ট্র্যাটেজিটাকে জাস্ট উল্টে দিন। যা আপনি শিশুর কাছে চান সেটা করুন, বলাটাকে ছেড়ে দিন। ম্যাজিকের মতন কাজ করবে, আপনার কোনোদিনও আর আইএন কেও দরকার হবে। এত অদ্ভুত মজার জিনিস। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন এখানে? না, কোনো প্রশ্ন নেই। না, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলুন নেক্সট হচ্ছে, আমরা এই গোটা বিষয়টা বুঝতে পারলাম। আমাদের যেটা আজকের থেকে কাজ, তা হচ্ছে কাজটা আমাদের সেই শেয়ার্ড এনগেজমেন্টকে প্রমোট করার জন্য। একই কাজ যে আমরা গাড়ি খেলবো তার সাথে, এবং সাথে জল দেওয়ার ওইটা করবো যাতে শেয়ার্ড এনগেজমেন্টকে বাড়াতে পারি। সাথে আমরা আজ থেকে নোটিস করব শিশু কি কি ভাবে আমার সাথে কমিউনিকেট করে। বোঝা গেল? এতদিন পর্যন্ত আমি যেটা বলছিলাম, শিশু হয়তো করছে করছে করছে, আমি হয়তো কিচ্ছু রেসপন্স করছি না, জোরে টানলে হঠাৎ করে বিরক্ত হয়ে বলেছি। আজ থেকে আমরা এটা নোটিস করব, খেয়াল করব, পারলে লিখবো যে আজকে সারাদিন ও 16 বার হ্যান্ড লিডিং করেছে, 2 বার ভোকালাইজ করেছে, 6 বার ট্যাপিং করেছে। বোঝা গেল? ও কি কি ভাবে আমার সাথে যোগাযোগ করছে আমরা পারলে নোট করব। ঠিক? এবং পরের দিন আমরা শিখবো এটাকে কিভাবে প্রমোট করব। যদিও মাঝে বলে রাখলাম, যারা ওয়ান অন সেশনে, ইন্ডিভিজুয়াল সেশনে এগোবেন তাদের আবার ইন্ডিভিজুয়াল সেশনের প্ল্যান অনুযায়ী সেটাই যাব। ঠিক আছে কথাটা? কারণ শিশুটার ল্যাঙ্গুয়েজ লেভেল কি সেটা আমরা অ্যাসেসমেন্টে জেনে যেতে পারবো, সেই অনুযায়ী তার কাজ শুরু করব। ক্লিয়ার? ক্লিয়ার। ল্যাঙ্গুয়েজ লেভেলটা লিখতে পেরেছেন সবাই তো? না না, সরি, হাত তুলতে হবে না। লিখতে পারেননি কেউ আছেন? লিখতে পারেননি কেউ? সবাই লিখে নিয়েছে। চলুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা দেখে আমরা বুঝবো এবং আমরা কিভাবে সেটাকে প্রমোট করব তা জানবো। হ্যাঁ, শুধু একটাই জিনিস প্রতি মুহূর্তে যাতে মনে থাকে, বাবু বলো বাবু বলো বাবু বলো। এটা কিন্তু আপনার শিশুকে এগোতে সাহায্য কম করেছে। যা সাহায্য করেছে তা হচ্ছে আপনার হাসি মুখ, আপনার বারণ বন্ধ করা, আপনার ওর মধ্যে ভালো দেখতে শেখা, এগুলো শিশুকে সাহায্য করেছে। জি। তারা তো বাবা ঘুমিয়ে পড়েছিল কেন? আনমিউট করে বলুন। স্যার ঘুমিয়ে পড়ছিলেন, ফোনে ফোন আসছিল তো দরকারি স্যার, একটু আড়ালে কথা বলছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারি আপনি খুব সিরিয়াসলি থাকেন এখন। থ্যাংক ইউ সো মাচ, খুব মন দিয়ে থাকেন। প্রথম দিকে এতটা মন দিতেন না, কিন্তু এখন আপনারা খুব মন দেন। তারপরে আরেকটা কারণে থ্যাঙ্কস বললাম, সেটা হচ্ছে মায়ের মুখে এখন অনেক হাসি থাকে। এটা যে কি বড় কথা, এ কথা বলে বোঝানো যাবে না আর কি। হ্যাঁ, কত বড় স্কিল। আমি একটা আর্টিকেল দেখাচ্ছি। আর্টিকেল মানে আমি প্রথম দিন আপনাদের সাথে আলোচনা করি যখন, তখন বলেছিলাম ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, অর্থাৎ DSM-5, যার থেকে আমরা চ্যালেঞ্জ বলছি। আমি সেই বইটা খুলে একটা লাইন দেখাচ্ছি যে কেন আপনার এক্সপ্রেশন খুব গুরুত্বপূর্ণ, আপনার হাসি মুখ কোথায় প্রয়োজন আমাদের। বইটার দুটো লাইন আমরা দেখি। কেউ ভাববেন না যে আমি বুঝতে পারবো না ইংরেজি, আমি ভেঙে বলবো, কিন্তু দেখলে সুবিধা। প্রথমত কি দেখছি? ডায়াগনস্টিক এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, তার পাবলিকেশনে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, যা দেখে আমরা সবাই ডায়াগনোসিস করি মূলত। চলুন, এখানে দেখুন আছে ডায়াগনস্টিক ফিচার্স। দেখতে পাচ্ছেন একটা প্যারাগ্রাফ শুরু হলো, ডেফিসিটস ইন সোশ্যাল ইমোশনাল রেসিপ্রোসিটি। এর যদি ওপর থেকে 3 নাম্বার লাইনটা আসেন, মানে এর উপরে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, 3 নাম্বার, কি লেখা আছে? পুর কম্প্রিহেনশন অফ স্পিচ। তারপর লেখা আছে ইকোড স্পিচ। তারপর লেখা আছে স্টিলটেড এন্ড ওভারটলি লিটারাল ল্যাঙ্গুয়েজ। প্রথমত কি বলা হচ্ছে তাহলে? পুর কম্প্রিহেনশন অফ স্পিচ, অর্থাৎ কথাগুলো বোঝার ক্ষেত্রে একটা দুর্বলতা ওভারঅল। ইকোড, যা বলা হচ্ছে সেটাই কপি করছে, তোমার কি নাম তোমার কি নাম হয়ে যাচ্ছে। স্টিলটেড আর ওভারটলি লিটারাল, কিছুটা কথাগুলো বইয়ের ভাষার মতন,
শক্ত কাঠের মতো। টাকা নিয়ে আসো। তারপর দেখুন কি আছে, ইভেন when formal language skills are intact, vocabulary এবং গ্রামার যখন সেগুলোও সে শিখে যাচ্ছে, মাসে 7,500 the use of language for reciprocal social communication is impaired। মানে ভাষাটা শিখে গেলেও ইমোশনাল কানেকশন ধাক্কা খেয়ে যাচ্ছে। ইমোশনাল কানেকশন কি জিনিস সেটা? আপনি আমার চেম্বারে এসেছেন, আপনাকে দেখে আরেকজন আমার এখানে আরেকজন ডাক্তার, সে বলছে ও লাবিবান বাবা ভালো আছেন, কখন এসছেন, বসুন। আমি বলছি ও লাবিবা বাবা কখন এসছেন, বসুন। দুজন আলাদা লোকের কথায় আপনার ভালো লাগার একটা বিরাট ডিফারেন্স তৈরি হলো। কোনটা ভালো লাগলো? প্রথমটা ভালো লাগলো। দুজন কি আলাদা ওয়ার্ড কেউ ইউজ করেছি? আমরা একই ওয়ার্ড ইউজ করেছি, কিন্তু পরেরটা কিছুটা বইয়ের ভাষার মতো লেগেছে শুনতে। এই যে ইমোশন যা আপনাকে ভালো লাগিয়ে দিয়েছে, সে কি ক্রিয়েট করেছে? আমার মুখের ভাব এবং আমার টোন, যা আপনি হাসতে পারলে শুরু হয়, আপনি ভালো থাকলে শুরু হয়। তাছাড়া বাবু ওটা রাখো, এমন থেকে যায় যে মুহূর্তে আপনি হাসতে পারেন, যে মুহূর্তে আপনি জয়ফুল থাকেন, আপনার এক্সপ্রেশনে ভ্যারাইটি আসে।